হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। আসলে ভিডিওটা অনেক দিন আগের করা, তো টাইম পাইনি বলে ছাড়া হয়নি। আজকে হঠাৎ গ্যালারি সার্চ করতে করতে ভিডিও সার্চ করতে করতে এই ভিডিওটাই বেরিয়ে পড়লো। তো ভাবলাম কেননা তোমাদের সাথে শেয়ারই করি। আর এখানে ছিল বড় একটা ইলিশ মাছ, আর এটা এনেছিল বরমশাই। সেদিন দুটো জোড়া ইলিশ এনেছিল, একটা নিয়ে গিয়েছিল শ্বশুরবাড়িতে, মানে আমার শ্বশুরবাড়িতে, আর একটা নিয়ে এসেছিলো ওর শ্বশুরবাড়িতে, মানে আমার বাবার বাড়িতে। কারণ আমি এখানেই ছিলাম জামাই ষষ্ঠীর পরের দিন। তো দেখো, ইলিশ মাছ হলে কচু শাক হবে না, সেটা কিন্তু কখনোই হয় না। তো সেই জন্য একদম বাড়ির কচু তুলে নিয়ে এসেছে মা। আর এখানে ছিল বাড়ির কলা গাছের একটা মোচা। তো ভাইকে বললাম চল মোচাটাও আজকে পাড়া হোক, বাড়ির সবজি দিয়েই আজকে রান্না করা হোক। মাছটা বাজারের, কিন্তু সবজিগুলো আজ বাড়িরই। তো এই যে আমি বসে গেছি মোচা বাছতে, আর এখানে বাছাও শুরু করে দিয়েছি। আর তারপরে এদিকে ভাই চলে এসেছে আম পাড়তে। আর এই আম গাছটা কিন্তু একদমই আমাদের না, বাড়ির পাশে পিসিমাদের আম গাছ। তো ভাই আর একটা ভাস্তা আম পাড়ছে, পেরে ওরা চলে গেছে মাখতে। আমি বললাম আমার কাছে টাইম হবে না, আমি পারবো না, তো ওরা নিজেরাই চলে গেছে। তো ইলিশ মাছটা পোস্ত আর সর্ষে দিয়ে রান্না হবে। সর্ষেটা বাড়িরই ছিল, সেই জন্য কালারটা একটু ফ্যাকাশে হয়ে গেছে, বাট অনেকটা ঝাঁজ ছিল। আর সর্ষেটা বাটছিল আমার দিদা, কারণ দিদা তখন এই সময় ছিল। আর যেটা আমিও বিশ্বাস করি, আগেকার লোক বলে সর্ষে বাটা নাকি সবার হাতে ঝাঁজ হয় না, তো সেই জন্য দিদাকেই বাটতে দিলাম। দিদার হাতে না খুব সুন্দর একটা ঝাঁঝ আর গন্ধ হয়, তো সেই জন্য দিদাকে বললাম তুমি একটু বেটে দাও। আর এদিকে আমি মাছটা একটু লবণ হলুদ মাখিয়ে মাকে একটু কাজে মানে হেল্প করি। আর এদিকে মা কচু শাক বসিয়ে দিয়েছে, রান্না করছে উনানে। তো মা কচু শাকটা রান্না করছে, তো আমি এদিকে মাকে একটু মাছটা লবণ হলুদ মেখে একটু এগিয়ে দিচ্ছি আর কি। তো দেখো, দেখতে দেখতে আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে। আর মাছটা আজকে সত্যি অনেকটা বড় ছিল, সেটা তোমরা পিসগুলো দেখেই বুঝতে পারবে। আর ভেতরে ডিমও হয়েছিল। তো মাছগুলো দেখে লোভ সামলানো যাচ্ছিল না, মনে হচ্ছিলো কখন মা রান্না করবে আর আমি কখন খাবো। তো আজকে রান্নাটা মাকে বললাম কড়াইতে করে উনুনে করো, মানে কড়াইতে করে তো অবশ্যই করবে, কিন্তু উনুনে করো, কারণ উনুনে রান্না সবসময় টেস্ট হয়। মাছ বলো মাংসটা তো মানে অবভিয়াসলি উনানের রান্নাটা টেস্ট হয়। তো মা মাছ ভাজতে ভাজতে এদিকে দেখি ভাই আম মাখা করে নিয়ে এসেছে। আর আম মাখার সাইজ, মানে আম কাটার সাইজ দেখলে বুঝতে পারবে ওটা ছেলেদের মাখানো না মেয়েদের মাখানো, সেটা তোমাদেরকে এক্সট্রা করে বলতে হবে না। তো চলো, আমার আম মাখা খেয়ে আস্তে আস্তে দেখি মারও প্রায় রান্না কমপ্লিট। এদিকে তার জামাইকে দিয়ে দিয়েছে খেতে, জামাই তো বসে গেছে খেতে। আর এদিকে দিদাকেও দিয়েছে। আর আমার খাওয়া কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। তারপরে আমি ওদের ভিডিও ধরছি, আমার ভিডিও ধরার লোক নেই বাবু। তো চলো, ওদের খাওয়া হয়ে যাচ্ছে। আর আজকের রেসিপি বেশি কিছু ছিল না, এই যে ছিল কচুর খাটি, মানে কচু ডগাগুলো দিয়ে এটা